আরে রামু, এই সকালবেলা দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আসসালামু আলাইকুম হুজুর। আমার মাইয়েটার অবস্থা বালা না খাইল, রাত থেকে পাতলা পায়খানা আর বমি করতেছে। তুমি তাড়াতাড়ি বাড়িতেই ফিরে যাও। আমি আমাদের গ্রামের ডাক্তার রিয়াজকে নিয়ে তোমার বাড়িতেই আসতাছি। যাও যাও তাড়াতাড়ি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, তবে কিছু বিষয় বলা জরুরি। বমি ও পাতলা পায়খানা শুরু হওয়ার সাথে সাথেই শিশুকে স্যালাইন খাওয়ানো উচিত ছিল। এটা করা হয়নি, তাই শরীরে পানিশূন্যতা হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এ কারণে ভবিষ্যতে যে কোনো সময় পাতলা পায়খানা বা বমি শুরু হলেই শিশুকে ওরাল স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে, যেন শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে। আর একটা কথা মনে রাখবে, স্যালাইন বানানোর নিয়ম সঠিকভাবে মানা খুব জরুরি। পুরো 1 প্যাকেট ওরাল স্যালাইন অবশ্যই আধা লিটার 500 মিলি ফুটানো ও ঠান্ডা পানি বা বিশুদ্ধ পানিতে পুরোপুরি গুলিয়ে তৈরি করতে হবে। একটু গুলিয়ে একটু রেখে দিলে তা কখনোই সঠিক স্যালাইন হয় না। এতে রোগী সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সবসময় সঠিক মাপে পানি নিয়ে পুরো প্যাকেট ভালোভাবে মিশিয়ে স্যালাইন তৈরি করতে হবে। ডক্টর সাব, আমরা তো মনে করি স্যালাইন পুরা প্যাকেট বানালে সব খাইতে পারবো না, তাই ফালানি যাইব। এর লাইগা একটুখানি বানায় আর একটুখানি খাই। তোমাদের চিন্তাটা বুঝি, অপচয় যেন না হয় এই জন্যই অল্প করে বানাতে চাও। কিন্তু মনে রাখবে, ওরাল স্যালাইন ওষুধের মতোই গুরুত্বপূর্ণ। এটা ঠিক পরিমাপে বানানো না হলে শরীরে জলের ভারসাম্য ঠিক থাকবে না। কম করে বানালে লবণ বা চিনি বেশি বা কম হয়ে যেতে পারে, তাতে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে, এমনকি ডায়রিয়া বা বমির রোগীকে হাসপাতালে নিতে হতে পারে। তাই আধা লিটার বা 500 মিলি পানিতে পুরো একটা প্যাকেট গুলিয়ে বানানোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। একবার বানালে সেটা 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়, কিন্তু কখনোই ইচ্ছে মতো অল্প করে বানানো যাবে না।